নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি ছানা পটলের একটা রেসিপি বানাচ্ছি, আর এই রেসিপিটা দুর্দান্ত লাগবে। একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। এখানে আমি দেখুন পটল নিয়ে নিয়েছি, তো এখানে 11টা পটল আছে। আমি আরও কিন্তু পরে একটা না দুটো পটল বাড়তি নিয়েছি, আপনাদের যতটা প্রয়োজন হবে নিয়ে নেবেন। পটলের খোসাটা একটু একটু ছাড়িয়ে পটলটা দু টুকরো করে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবেন। আমি ধুয়ে নিয়েছি। এদিকে একটা পাত্রের মধ্যে দুটো টমেটো, 4টে কাজু আর অর্ধেকটা শুকনো লঙ্কা, কয়েকটা চীনাবাদাম, কাঁচা চীনাবাদাম আমি সেদ্ধ করে নেব সবটা। যতক্ষণ না টমেটোটা ভালো সেদ্ধ হচ্ছে ততক্ষণ সেদ্ধ করে নিয়ে তারপর গ্যাসটা অফ করে ওটা ঠান্ডা করে নেব। এবার কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল বা রিফাইন তেল দিয়ে নিয়েছি। তেলটা ভালো করে গরম করে কেটে রাখা পটলগুলো সব দিয়ে নেব। রান্নাটা বানানো কিন্তু খুবই সহজ, একবার হলেও ট্রাই করবেন। আর আমি যেভাবে বানাচ্ছি ঠিক সেইভাবে বানাবেন। পটলগুলো একটু লাল লাল করে ভেজে নেব, আর স্কিপ না করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। ছোট ছোট যে টিপস দেবো অবশ্যই ফলো করলে এইরকমভাবেই রান্নাটা এরকমই সুস্বাদু হবে। এখানে পটল ভাজার সময় একটু হলুদ গুঁড়ো, একটু লবণ আমি দিয়ে দিলাম, যাতে পটলটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বা নরম হয়ে যায়। তো কিছুক্ষণ সময় নিয়ে আমি পটলটা ভেজে নেব। আর এইদিকে দেখুন এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। টমেটো থেকে খোসাটা অবশ্যই ছাড়িয়ে নেবেন। কাজুর মধ্যে থেকে কিন্তু খোসা ছাড়ানোর প্রয়োজন নেই, আর চীনাবাদাম থেকে খোসাটা ছাড়িয়ে নেবেন। আপনাদের কাছে যদি কাঠবাদাম বা আনমোল্ড থাকে তো সেটাও দিয়ে নেবেন। এখানে আমি 1 ইঞ্চি আদা, কয়েকটা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে নিলাম, আর একটা কাঁচা লঙ্কাও অ্যাড করে আমি এটার স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর দেখুন এখানে আমি হাফ বাটির থেকেও বেশি ছানা নিয়েছি, আর এখানে দেখুন পেস্টটা তৈরি করে নিয়েছি খুব সুন্দরভাবে। আর আপনাদের কাছে ছানা না থাকলে যদি পনির থাকে পনিরটা গ্রেট করে নেবেন। এদিকে পটলগুলো খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে, আমি অন্য একটা পাত্রে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি সামান্য পরিমাণ গোটা জিরে, একটা তেজপাতা, দুটো এলাচ, দুটো লবঙ্গ আর 2 টুকরো দারচিনি আমি দিয়ে নিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। আর আপনাদের যদি তেল দেওয়ার প্রয়োজন হয় তো তেল একটু বাড়িয়ে দেবেন, তো আমার তেল দেওয়ার প্রয়োজন হলো না। এবার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। এই পেস্টটা কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছাড়তে শুরু হয়েছে। তো এটা তেল ছাড়তে শুরু হওয়ার পর গুঁড়ো মশলা অ্যাড করছি। ধনে গুঁড়ো হাফ চামচ, এখানে হলুদ গুঁড়ো হাফ চামচ দিলাম, জিরে গুঁড়ো হাফ চামচ থেকে একটু বেশি দিলাম, আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি কালারের জন্য অ্যাড করলাম। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, তবে কালারটা খুব সুন্দর আসবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে। এখানে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলাটা। যার দিয়ে একটু জল দিয়ে আমি মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নেব। একটু সময় লাগবে হয়তো, কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়তে শুরু হচ্ছে। ঠিক এইরকম হবে মশলাটা, দেখুন আর ঘন হয়েছে আগের চাইতে, তেল ছাড়তে শুরু হচ্ছে। এই সময় ভেজে রাখা পটলগুলো দিয়ে আমি আরও একটু পটলের সাথে কষিয়ে নেব। এই রেসিপিটা আমি বাসন্তী পোলাওয়ের সাথে পরিবেশন করেছিলাম। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, তো একবার নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করবেন। তারপর আমি এখানে ছানাটা দিয়ে নেব। ছানা বানানো যদি না পারেন তো আমার চ্যানেলে ছানা বানানোর রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। ছানাটা আমি বানানো দেখালাম না, আগের থেকেই বানিয়ে রেডি করে রেখেছিলাম। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর স্বাদ মতো আমি লবণ অ্যাড করে দেব। যেহেতু নিরামিষ সবজি তাই আমি সামান্য চিনিও দিয়ে নিলাম। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। যে কোনো নিরামিষ দিনে এই সবজিটা বানিয়ে নেবেন। আর আমি এটা রাতে তো পোলাওয়ের সাথে, বাসন্তী পোলাওয়ের সাথে বানিয়েছিলাম। তো খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর এখানে দেখুন আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। জলটা অবশ্যই গরম জল অ্যাড করবেন। এই রেসিপিটা যেহেতু এটা রান্নাটা প্রায় হয়ে এসেছে, তাই গরম জল অ্যাড করলে এটা স্বাদটা খুব সুন্দর থাকবে। এখানে দেখুন পরিমাণ মতো জল দিয়েছি, একটু হালকা গ্রেভি থাকবে তার জন্য সেই হিসেবে দিয়ে নিয়েছি। গ্রেভিটা ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম। তারপরে আমি সামান্য ঘি দিয়ে নেব, হাফ চামচের মতো ঘি দিয়ে নিতে হবে। এবার খুব ভালো মতো মিশিয়ে নেব। বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে পৌঁছে যাবে। বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। দেখুন আমি একটা
পাত্রের মধ্যে পরিবেশন করে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।